সো গাইজ আমরা আজকে উপস্থিত রয়েছি ঐতিহ্যবাহী জেলা মালদা, অর্থাৎ মালদার যে মাহাদীপুর বর্ডার রয়েছে সেই বর্ডারে আমরা উপস্থিত ছিলাম এবং তার পাশাপাশি মালদার আমরা অনেক ইতিহাস শুনেছি। তার মধ্যে একটি ইতিহাস আপনাদের সম্মুখে আমরা বিস্তারিতভাবে জানাবো। কিন্তু কিভাবে আমরা বিস্তারিত জানাবো? তাহলে তো সেই জায়গায় যেতে হয়। আমরা সেই জায়গার কথা বলছি, অর্থাৎ লোটন মসজিদ, ঐতিহ্যবাহী যে লোটন মসজিদ 1475 সালে এই মালদার মাটিতে স্থাপিত হয়েছিল। সেখানে বর্তমান পরিস্থিতি কি রয়েছে, সেখানে কি কি রয়েছে, কাদের তত্ত্বাবধানে বর্তমানে এই লোটন মসজিদ রয়েছে, চলুন আমরা দেখাবো সেই লোটন মসজিদের ব্লগ আপনাদের সম্মুখে। আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি ঐতিহ্যবাহী জেলা মালদা, আর মালদার আমরা গৌড়ে এসে উপস্থিত হয়েছি। আর গৌড়ের তত্ত্বাবধানে মোট 16টি মসজিদ এবং মন্দির রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি লোটন মসজিদ। আর লোটন মসজিদের যে চিত্র, সেই চিত্র আমরা ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের সম্মুখে দেখাবো এবং লোটন মসজিদের যে ঐতিহাসিক বর্ণনা রয়েছে এবং কার নেতৃত্বে লোটন মসজিদ তৈরি হয়েছিল এবং বর্তমানে লোটন মসজিদ কাদের তত্ত্বাবধানে রয়েছে, এখানকার পরিবেশ কি রয়েছে, এখানে মানুষ অর্থাৎ পর্যটকরা কখন ঘুরতে আসলে তারা সব থেকে বেশি এই পরিবেশকে উপভোগ করতে পারবে, বিস্তারিত আপনাদের সম্মুখে আমরা এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। দেখতে চোখ রাখুন বিস্তারিত এই লোটন মসজিদের ব্লগ। মালদার ঠিক লোটন মসজিদে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন সেই সাইনবোর্ড এখানে দেওয়া রয়েছে যে পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ এই যে লোটন মসজিদ রয়েছে সেই লোটন মসজিদ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রয়েছে। ভিতরে কি কি রয়েছে এই লোটন মসজিদের, তার যে সম্পূর্ণ চিত্র, সেই সম্পূর্ণ চিত্র আমরা দেখাবো। আমরা মালদা এসেছিলাম বিশেষ কাজে, আর ঠিক আমরা যখন এই রাজ্য সড়কের ওপর দিয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু আমাদের চোখের সামনে এই লোটন মসজিদটি পড়ে। লেখাই রয়েছে পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, মালদা জেলায় আপনাকে স্বাগত জানাই। এবার চলুন আমরা দেখাবো সেই লোটন মসজিদের যে ভিতরের দৃশ্য রয়েছে, সেই ভিতরের কিছু। এবারে আমরা প্রবেশ করছি সেই লোটন মসজিদের ভিতরে, যা কিন্তু দেখলে রীতিমতো আপনারা হকচকে উঠবেন যে ঐতিহ্যবাহী জেলা, যে ঐতিহ্যবাহী জেলা মালদা অর্থাৎ ঐতিহাসিক জেলা, সেই ঐতিহাসিক জেলায় আমরা আদিনা মসজিদের নাম শুনেছি, কিন্তু যে লোটন মসজিদ রয়েছে সেই লোটন মসজিদ কত সুন্দর এবং তার যে চতুর্দিকের পরিবেশ, সেই পরিবেশে কি কি রয়েছে সমস্ত দিকটি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখাই প্রথমে লোটন মসজিদের যে কিছু স্মৃতি লেখা রয়েছে, সেই স্মৃতিমূলক কথা আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রবেশ করে গিয়েছি ইতিমধ্যে, যে প্রবেশ দ্বার রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথ দিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা লোটন মসজিদে প্রবেশ করেছি এবং চতুর্দিকের যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করছি। যে সবুজ প্রকৃতির সাথে সাথে যে রঙিন ইট দিয়ে ছাওয়া রয়েছে এবং তার যে ছাদ রয়েছে, ঢালযুক্ত ছাদ, এবং তার ভিতরে কি রয়েছে, কেমন দৃশ্য রয়েছে, তবে দেখার বিষয় ভিতরে আমাদেরকে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় কিনা। চলুন আমরা দেখাবো সেই ভিতরে। সেই জায়গাতে অর্থাৎ যে প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার দিয়ে আমরা ইতিমধ্যে লোটন মসজিদের ভিতরে প্রবেশ করেছি, অর্থাৎ বাইরের যে দৃশ্য, সেই দৃশ্যতে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি। পরস্পর যে 3টি গেট রয়েছে দেখতে পাচ্ছেন, প্রথমত একটি গেট, তারপর দ্বিতীয়ত একটি গেট এবং তারপরে আরেকটি তৃতীয়ত গেট রয়েছে এবং মিডিলের যে গেটটি, সেই গেটটি আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন যে আর যে 2টি গেট রয়েছে তার থেকে কিন্তু একটু বড় রয়েছে। তারপরের দৃশ্যটি কি রয়েছে চলুন আমরা দেখাবো।
তারপরে অর্থাৎ চতুর্থতম যে গেটটি, সেই গেটটি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খুব সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বজায় রেখে কিন্তু লোটন মসজিদের চতুর্দিক একদম সবুজ প্রকৃতিতে ভরে, একদম খুব সুন্দর দৃশ্য। অর্থাৎ চতুর্দিক, অর্থাৎ আমরা যখন প্রথমত এই লোটন মসজিদের গেট দিয়ে প্রবেশ করছিলাম, অর্থাৎ প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছিলাম, তখনই কিন্তু বাইরে থেকেই বোঝা যাচ্ছিল যে তার ভিতরটি কেমন হতে পারে, কতটা সৌন্দর্যতা দিয়ে মজুত করা হয়েছে এবং কতটা তার যে ন্যাচারালি পরিবেশ রয়েছে, সে পরিবেশ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দাদারা রয়েছে, সম্ভবত আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে লোটন মসজিদের পরিবেশ, সে পরিবেশের তারা কি দায়িত্বে রয়েছে এবং এখানে একদমই আমরা সেই লোটন মসজিদের সম্মুখে এসে প্রবেশ করেছি এবং সম্মুখের যে দৃশ্য এবং যথারীতি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে একটি গেট রয়েছে, সেই গেটের একটি পাল্লা কিন্তু ইতিমধ্যে খোলা রয়েছে এবং সম্ভবত এখানে অনেকেই এই জায়গাতে ঘুরতে আসে এবং এখানকার যে পরিবেশ রয়েছে সে পরিবেশকে সাধারণ মানুষরা উপভোগ করার জন্য আসে। তবে এখানে এসে আমরা যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছি এবং এখানে এসে আমরা যেটি জানতে পারছি, তাতে করে কিন্তু এখানে কোনো ধরনের চার্জ নেওয়া হয় না প্রবেশ করার জন্য। সেইভাবে ভিড় বলতে যখন কোনো ধরনের ফেস্টিভ্যাল হয়, অর্থাৎ কোনো ধরনের উৎসব হয়, সেই উৎসবের মরশুমগুলোতে কিন্তু ভিড় হয়। তাছাড়া ইতিমধ্যে আমরা যে পরিবেশ লক্ষ্য করছি, সেই পরিবেশের দ্বারাই সম্পূর্ণভাবে বোঝাই যাচ্ছে যে এখানে এখন এই মুহূর্তে যেহেতু কোনো ধরনের ফেস্টিভ্যাল নেই, কোনো ধরনের উৎসব নেই, সেহেতু সেইভাবে ভিড় হচ্ছে না। তবে আমরা জানতে পারলাম যে কোনো ধরনের যদি উৎসব হয়, অর্থাৎ ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যাল উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন এই লোটন মসজিদকে পরিদর্শন করার উদ্দেশ্যে উপস্থিত হয়। পরিবেশটি দেখছেন যা অত্যন্ত একদম আনন্দদায়ক এবং খুব সুন্দর, ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে কিন্তু বাধা রয়েছে, যা সত্যি সৌন্দর্যে ভরা রয়েছে। আমার সাথে রয়েছে অমিত হাসান বিজয় এবং মেহেদি রয়েছে। আমরা সরাসরি আজকে এসে উপস্থিত হয়ে এখানকার যে দৃশ্য, আর যদিও আপনাদেরকে বলে রাখি আমরা এই ভিডিওটি ব্লগার হিসাবে ছাড়ি, তবে একদম নতুন এক্সপিরিয়েন্স হিসাবে, নিউ এক্সপিরিয়েন্স হিসাবে আমরা এই লোটন মসজিদের প্রথম ব্লগ আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা প্রবেশ করছি, অর্থাৎ আমি এই মুহূর্তে লোটন মসজিদের মধ্যে প্রবেশ করব এবং মধ্যেকার কি দৃশ্য রয়েছে সেই দৃশ্য আপনাদের সম্মুখে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। এই সেই গেট, এই গেটের মধ্য দিয়ে আমি এখন প্রবেশ করছি। তিনি যিনি দেখভালে রয়েছেন, অর্থাৎ যিনার দায়িত্বে রয়েছে এই লোটন মসজিদ, তিনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ভিতরে যে চিত্র রয়েছে বা ভিতরের যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য কোনো মতেই ক্যামেরাবন্দি করা যাবে না। লোটন মসজিদের ভিতরে যেহেতু ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে, অর্থাৎ প্রশাসনিক দপ্তর থেকেই সম্পূর্ণভাবে ক্যামেরা নিষিদ্ধ রয়েছে এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন সংরক্ষণে, তিনার সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানালেন যে বাইরের যে সমস্ত দৃশ্য রয়েছে সেই সমস্ত দৃশ্যগুলো কিন্তু ক্যামেরা বন্দি করা নিষিদ্ধ রয়েছে। তবে কিছু কিছু সময় যখন এখানে মানুষজন আসে, উৎসব উপলক্ষে পর্যটকরা এখানে উপস্থিত হয়, তখন মানুষজন তাদের ইচ্ছে মতো বাইরের দৃশ্যগুলো কভারেজ করে থাকে। তবে এই যে লোটন মসজিদ, অর্থাৎ গৌড় নামে যে পরিচিত, এই গৌড়ের তত্ত্বাবধানে মোট 15 থেকে 16টি মসজিদ, মন্দির, বিভিন্ন ধরনের এই রকম প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং যেগুলি সম্পূর্ণ রঙিন ইট দিয়ে তৈরি এবং ছোট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ছোট ইট দিয়ে তৈরি রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু রিপেয়ারিং করার কোনো ধরনের প্রয়োজন পড়েনি। এমনটাই কিন্তু আমরা, যিনি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন, অর্থাৎ শাহজাহান মহাশয়, তিনার সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে এখানে এখন পর্যন্ত এই সমস্ত জিনিসগুলি
মসজিদকে রিপেয়ারিং করতে হয়নি, তাহলে বুঝতে পারছেন কতটা উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে এই লোটন মসজিদকে অর্থাৎ ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ এই লোটন মসজিদকে তৈরি করা হয়েছিল। আমার সাথে রয়েছে অমিত হাসান বিজয় এবং তার পাশাপাশি আমার সাথে রয়েছে মেহেদি ভাই। অমিত হাসান বিজয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো, এই যে আমরা মালদাতে বিশেষ কাজে এসেছিলাম এবং তার ফাঁকেই আমরা রাস্তার ওপর দিয়ে যখন যাচ্ছিলাম অর্থাৎ রাজ্য সড়কের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের চোখেই লোটন মসজিদ পড়ে। এই যে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছিলাম লোটন মসজিদ, তুমি দেখলে লোটন মসজিদের যে পরিবেশ, কি বলবে? খুব সুন্দর একটা পরিবেশ, যেহেতু এটা মসজিদ, খুবই সুন্দর পরিবেশ। আমি ভিতরে ঢুকেছিলাম, ভিতরে ক্যামেরা করা বন্ধ আছে, নিষিদ্ধ আছে, সেই জন্য আপনাদের ভিতরের ওই চিত্র আমি দেখাতে পারলাম না, ভিডিও দেখাতে পারলাম না। খুবই সুন্দর পরিবেশ, এখানে অনেক বাগান আছে, অনেক গাছ আছে, প্রাকৃতিক যেটা হয়। আর যে মসজিদের যে মানে ডিজাইন যেটা তৈরি হয়েছে যেভাবে, মানে এত সুন্দর বলা যাবে না। আর ছোট ছোট ইট, যে ইট আমি প্রথমবার দেখলাম, এই সাইজ ছোট ছোট ইট, খুব ভালো লাগলো আমার। একদম। আমরা সাধারণত তুমি বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জেলায় যাও এবং ভিন রাজ্যে যাও, কিন্তু আজকে তুমি মুর্শিদাবাদের পাশের জেলা মালদাতে উপস্থিত হয়েছো এবং ইতিমধ্যে যে গড় নামে পরিচিত তার তত্ত্বাবধানে যে লোটন মসজিদ সেখানে এসে উপস্থিত হয়েছো, তার যে পরিবেশ দেখলে কি বলবে? এই পরিবেশটা আমাকে দারুণ, মানে এক কথায় ভালো লাগলো। আমার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। আবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে দেখলাম মসজিদটা ভালো নতুনভাবে, এর আগে আমি কোনোদিন আসিনি এই মসজিদে, আজকে প্রথম এলাম। তবে প্রথম এসে আমার খুব ভালো লেগেছে। ভিতরে যে সৌন্দর্যটা ওটাও অনেক সুন্দর। আমি মনে হচ্ছে আমি প্রথম দিকে মনে হচ্ছে থাকতে ইচ্ছা করছে এখানে, অনেকটা মনে হচ্ছে আড্ডা মারি করি, কিন্তু এখানে ক্যামেরা করা, ছবি করা বন্ধ আছে বলে আমি কিছু করতে পারলাম না। তবে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ। এই আশেপাশে বাগানের পাশে একটা বাগান আছে, এই যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে যে আছে, দারুণ, আমাকে খুব ভালো লেগেছে। আমরা পরিদর্শন করার পর এবার লোটন মসজিদ থেকে বাইরের দিকে প্রবেশ করছি এবং তার আগেই যে দৃশ্য অর্থাৎ লোটন মসজিদের যে নকশা অর্থাৎ যে ডিজাইন, সেই ডিজাইনের পাশাপাশি যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথটাও কিন্তু রঙিন ইট দিয়ে সাজানো রয়েছে এবং তার দুই পাশে খুব সুন্দরভাবে যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমি বলছি এমনটাই নয়, আপনারা ক্যামেরায় সম্পূর্ণরূপে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন।